হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রাধা রাধে বন্ধুরা। তো আজকে সকাল থেকে ব্লগটা একদমই স্টার্ট করা হয়নি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন সন্ধ্যের সময় ব্লগটা আমি স্টার্ট করেছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখন কটা বাজে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখন বাজে যে হলো 6:47। তো ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো সকাল থেকে আজ ব্লগ একদমই স্টার্ট করার সময় পাইনি, কারণ আজকে আমরা শপিংয়ে গেছিলাম। তো একটু টুকিটাকি একটু বাজার করতে গেছিলাম। তো আমি কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদেরকে আমি দেখাবো, তো শেয়ার করব। তো ব্লগটা দেখতে তো কালকের ব্লগে তোমাদের সবারকে শেয়ার করব যে আমি কি কিনেছি না কিনেছি। তো এই ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে আমরা রাতেই মানে কি কি রাতের খাবার দাবার করছি, তো সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখতে থাকো। তো চলো, এই দেখো আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো আমরা তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা শপিং করতে গেছিলাম, তো দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই যেহেতু খায়নি, কারণ ও বলছে আমার নাকি ভালো লাগে না খেতে, সেই জন্য খায়নি। তারপর আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তারপরে বিকালবেলাতেই আমাদের রাইস করবো বলে রাইস আর আলুর দম, যেহেতু মাংস আনতে গেছিলো কিন্তু দোকানটা খোলা ছিল না, সেজন্য আলুর দমই করতে হলো। কি আর করা যাবে, তাই না? আর এমনিতেও বাপির জন্য তো করতেই হতো, কারণ বাপি যেহেতু মাংস খায় না সেই জন্য। তো এই দেখো আমি সব কুটে বেটেও নিয়েছি, কুটে নিয়ে দেখো আমি রাইসটা চাপিয়ে দিচ্ছি। এ দেখো তারপর রাইসটা ভাতটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মানে সব কিছু ভেজে নিচ্ছি, ঠিক আছে, ঘি দিয়ে আমি সব কিছু ভেজে নেওয়ার পর রাইসের চালটাও মানে ভাতটা ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু মানে মিক্সড হয়ে যাবে সেই জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। তো আর কোনো ব্লগ করা হয়নি। তো কালকে সকালে তো তোমাদের কালকে রাতে আমি একটা ব্লগ স্টার্ট করেছিলাম, তো ব্লগটা আর শেষ করা হয়নি। মানে শেষ করা, কালকে রাতে কিছু কিছু ক্লিপ নিয়েছি, তারপর থেকে ব্লগটা করা হয়নি, কারণ মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ। ঠিক আছে, সকাল থেকে আজকে কিচ্ছু খায়নি। আর এমনিতে জ্বর জ্বর এসছে, আর মানে পটি পটি ঠিকই আছে, তো বমি করছে। তো আজকে তো শুক্রবার, দেখি ডাক্তার দেখানো হয় কি না। মানে ওই ডাক্তারটা কি বলতো, নাম লেখাতে হয়। তো দেখি ওষুধ টষুধ আছে, আগেকার ওষুধ আছে, যদি খেয়ে কমে তো ভালো, আর যদি না কমে তো আবার ডাক্তার দেখাতে হবে। যে ডাক্তার এমনিতেও আমি পরে এই কদিন আগেই ডাক্তার দেখাতে গেছিলাম, যে ওষুধ আছে, দেখা যাক। আর কি বলতো, ছেলে মেয়ে শরীর খারাপ হলে না মানে কিছু ভালো লাগে না, মানে কিরকম কষ্ট লাগে। যতই হোক মানে হাসি খেলি করে বেড়াই, ঠিক আছে। তো ও এখন ওর বাপিও আজকে ডিউটিতে যাবে। তো তোমরা জানো ওর বাপিও এসেছিলো, তো বাপি কাল বাজার টাজার করে দিয়ে গেছে। তো আমি ভাবলাম কি আজকে তোমাদের পুজোর যে শপিংগুলো করেছে তোমাদেরকে দেখাবো। তো আজকে আর দেখানো হবে না, আজকে মন মেজাজ প্রচণ্ডই খারাপ। তো এই দেখো রান্নাবান্না করছি, তারপর তোমাদেরকে সোনামাকে দেখাচ্ছি, ঠিক আছে। চলো তোমাদেরকে কি রান্নাবান্না করছে তোমাদেরকে আমি দেখাই, তোমাদেরকে সোনামাকে দেখাই এখন সোনামা কি করছে। তো চলো। আমি ভাবতেই পারিনি যে আবার আমার মেয়ের এরকম হয়ে যাবে। তো এতটা পরিমাণ শরীর খারাপ না, উঠতে পারছে না। তোর বাবা আর ও এখানে ঘুমোচ্ছে, বাবাকে বললাম ঘুম পাড়িয়ে দিতে, তোর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর ছেলেটা আমার কীভাবে ঘুমোচ্ছে, মানে ও এখন ঘুমোয় না। তো বাপি বললো যে ঠিক আছে তুমি তাহলে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাও, আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসো, তারপর যা করি করবে। তো সেই জন্য আমি ওকে ডাক্তার দেখাতে নিয়ে চলে এলাম। যেহেতু ও তো বর্ধমানে ডাক্তার দেখায়, তো বর্ধমানে আজকে ডাক্তারখানা বন্ধ, সেহেতু এখানেই ডাক্তার দেখাতে হবে। তো এই দেখো আমি আর মা ডাক্তার দেখাতে এসেছিলাম। তারপর মানে ওষুধটা খেয়ে না শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে। এই দেখো বিকালবেলাতে ও ঠাকুমার ও রুটি করছে, আমাকে বেলে দিচ্ছে। আর ও কী যে দুষ্টুমি করছে রুটি নিয়ে, কী বলবো। আজকে আমাদের এরকম চা দিয়ে খাওয়ার জন্য আমি পরোটা করেছি, চা দিয়ে খাবো সে কারণে পরোটা। আর আমাদের ভাত মানে রাতের বেলা খাওয়ার জন্য রুটি করেছি, রুটি আর মানে বেশি করিনি, মানে আমাদের একবেলা মানে রাতের জন্যই করেছি রুটি। আর এ দেখো এদিকে সুজি করেছি, মানে দুধ দিয়ে মোটা করে দুধ দিয়ে সুজি করে দিয়েছি, এলাচ টেলাচ আর কি সব মানে যেটা যেটা দিতে হয় তো সব কিছু দিয়ে। আর আমাদের বাপি না মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই ভালোবাসে, সেজন্য আমরা যতটা পারি মিষ্টি জাতীয় জিনিসটাই বেশি করি। আমাদের বাড়িতে না ঝালটা খুব কমের ভাগই খাওয়াই। আর আমি যদি লোকের বাড়ি যাই না, আমি একদমই ঝাল খেতে পারি না, ঠিক আছে। তারপরে ওসব করে এসে আবার দেখছি মেয়েটার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো মেয়েটা দেখো চুপচাপ শুয়ে আছে,
ওষুধ খাইয়ে দিচ্ছি, মানে 5 মিনিট থাকছে জ্বরটা আবার কমে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরের ভিডিওতে বলবো কেমন আছে না আছে। তো তোমরা সবাই কমেন্ট করে দিও তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো। তো বাই বাই।